হ্যালো ফ্রেন্ডস, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই। দীপাবলির ঠিক দুদিনের মধ্যেই সোনা এবং রূপোর দাম কমে গিয়েছে। হ্যাঁ, সোনার দাম কমেছে প্রায় 6.5% এবং রূপোর দাম কমেছে 8%, মানে 8%। রূপোর দাম কমার পিছনে তাহলে কি 2011 সাল কিংবা 1980 সালের সেই রূপোর দামের যে পতনটা ঘটেছিল, মানে রূপোর দাম হঠাৎ এসে মাটিতে এসে পড়েছিল, রূপোর দাম ঠিক সেই রকমই কি ঘটতে চলেছে? কিংবা দীপাবলিতে অনেকেরই সোনার দাম বেশি থাকার কারণে অনেকেই কিন্তু সোনা কিনতে পারেননি বা তাদের সোনা কেনার স্বাদটা পূরণ হয়নি। এটা কি তাহলে একটা অপরচুনিটি যে যাদের ইচ্ছে পূরণ হয়নি তারা অবশ্যই এবার একটু ইচ্ছেটা পূরণ করে নিতে পারেন? তো সেটা যাই হোক না কেন, MCX মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অনুসারে রূপো কিন্তু এইবার হাই রেট টাচ করেছে। 17ই অক্টোবর রূপোর দাম ছিল 1,70,415 পার কেজি, যা US ডলার অনুসারে দাঁড়ায় 54.46 পার আউন্স। 1 আউন্স ইকুয়াল টু 28 গ্রাম রূপো। যারা 1980 সাল এবং 2011 রূপোর দামের প্রাইসটা যে পড়েছিল সেটা জানেন না, তাদের জন্য বলছি। 1980 সালে কিন্তু 41.52 ডলার থেকে রূপো কমে গিয়ে এক ধাক্কায় 3.50 ডলারে এসে পৌঁছেছিল। সেই রকমই 2011 সালে 49.82 ডলার থেকে দাম পড়ে গিয়ে রূপোর দাম এসে দাঁড়িয়েছিল 11.74 ডলারে। এটা বলার পিছনে মেন কারণটাই হলো এইরকম রূপোর দামের এইরকম পতন আগেও ঘটেছে, মানে ফান্ডামেন্টাল অ্যানালিসিস। এইরকম রূপোর দাম মার্কেটে আগেও পড়েছে এবং যেহেতু আগে কয়েকবার পড়ে গেছে, তাই এরকম ঘটনা ঘটার চান্স আবার থাকতে পারে। তার জন্যই যদি গত 5 বছরের মার্কেটকে অ্যানালিসিস করা যায় তাহলে দেখা যাবে গত 5 বছরে রূপো কিন্তু 256% রিটার্ন দিয়েছে। সেখানে গোল্ড দিয়েছে 184% রিটার্ন এবং নিফটি দিয়েছে 114% রিটার্ন। তাহলে রূপো গত 5 বছরে রূপো কিন্তু সব থেকে বেশি রিটার্ন দিয়েছে। তাই রূপোতে ইনভেস্টের পরিমাণও আগের থেকে অনেক অনেক পরিমাণ বেড়ে গেছে মানুষের। এইবার আমি জাস্ট একটুখানি বলে নেব যে ঠিক কি কি কারণে সোনা এবং রূপোর দাম বেড়েছে, তারপরেই আমি বলবো কি কি কারণে সোনা এবং রূপোর দাম কমে যাবে বা কমতে পারে। সোনা বা রূপো এই দুটো ধাতুরই দাম বাড়ার পিছনের কারণগুলির ভিতরে প্রথমটি হলো স্টক মার্কেট বা মার্কেটের বিশ্ববাজারের আনসার্টেনিটি। এখানে ডলারের দাম যদি ডলার যদি স্ট্রং হয়ে যায়, মেনলি এখানে বলতে চাইছে স্টক মার্কেট যখন স্ট্রং থাকে তখন কি হয়, অন্যান্য দিকের ইনভেস্টমেন্টটা অনেকটাই স্লো ডাউন হয়ে যায়। এবং যখন স্টক মার্কেট ডাউন চলতে থাকে তখন কি হয়, ইনভেস্টমেন্টের ইচ্ছেটা অন্যান্য সাইডে, মানে ক্রিপ্টো, সিলভার, গোল্ড, এইদিকে মানুষের ইনভেস্টের ইচ্ছেটা অনেকটাই বেড়ে যায় এবং ইনভেস্টমেন্টও বেশি হতে থাকে। তাতে কিন্তু এইসব জিনিসের দামটা অনেকটাই বেড়ে যায়। মার্কেটে প্রায় 50% সিলভারই কিন্তু এই ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট বানাতে বর্তমানে ব্যবহার হচ্ছে। সিলভারের ব্যবহার এই ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট বানানোর ক্ষেত্রে সিলভারের ব্যবহার কিন্তু আগের থেকে প্রায় 10 থেকে 15 বছর আগের থেকে এখন প্রায় 70% বেড়ে গেছে। যেটা 10 থেকে 15 বছর আগে 40% ব্যবহার হতো, সেটা এখন 70%-এ এসে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই সোলার প্যানেল বানাতে, বিভিন্ন ইলেকট্রিক ভেহিকল বানাতে, বিভিন্ন ওয়াটার পিউরিফাই, এই সমস্ত জিনিস বানাতে রূপোই লাগে এবং এখানে রূপোকে অন্য কোনো ধাতুর সাথে এক্সচেঞ্জ করা সম্ভব না। যেহেতু মার্কেটে রূপোর একটা ডিম্যান্ড সব সময় রয়েছে, সেজন্য কিন্তু এই রূপোর দামটা অনেকটাই হাই যাচ্ছে। জিও পলিটিক্যাল আনসার্টেনিটির কারণে মানুষ তার টাকাকে অবভিয়াসলি সেফ জায়গায় ইনভেস্ট করতে চাচ্ছে। তার জন্য স্টক মার্কেটে ইনভেস্ট না করে মানুষ গোল্ড, সিলভার এগুলোতে ইনভেস্ট করছে। আর এগুলোর ইনভেস্টমেন্ট যত বেড়েছে ততই কিন্তু সোনা এবং রূপোর দাম অনেক অনেক হাই হয়েছে। তো এই তো গেল সোনা এবং রূপোর দাম বেড়ে যাওয়ার পিছনে কি কি কারণ মোটামুটিভাবে আমি জানালাম। এবার বলবো কি কি কারণ থাকতে পারে যে কারণে সোনা এবং রূপোর দাম পড়ছে এবং ভবিষ্যতেও পড়ে যেতে পারে। গোল্ড এবং সিলভারের দাম কমার আশঙ্কাটা কিন্তু ডিসেম্বরের দিকে
একটা আশঙ্কা ছিল কমে যাওয়ার, কিন্তু সেটা ঠিক এই অক্টোবরের মিডেই দেখা গেছে। তার কারণ হতে পারে গোল্ড এবং সিলভারের দাম এই পড়ার পিছনে কারণ হচ্ছে ইউএস এবং চায়নার মিটিং আছে এই সেকেন্ড উইকে, মানে অক্টোবরের সেকেন্ড উইকে ইউএস এবং চায়নার একটি মিটিং আছে, এবং সেই মিটিংয়ে যদি ট্যারিফের ওপরে যদি একটি মীমাংসা এসে যায় তাহলে কিন্তু দাম পড়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যাবে। বিশেষ করে গোল্ডের দাম কমার একটা আশঙ্কা অবশ্যই দেখা দেবে। এই 2025 সালের 24শে অক্টোবর ইউএসের ইনফ্লেশনের ডাটা বেরোবে। তাতে যদি 3.1% বা তার থেকেও বেশি 3.3 বা 3.4%-এর আশেপাশে যদি বের হয় তাহলে কিন্তু সোনার দাম পড়ার একটা ভীষণভাবে একটা চান্স রয়েছে। কিন্তু 3%-এর কম যদি থাকে তাহলে কিন্তু সোনা বাউন্স ব্যাক করবে, মানে রেট আবার হাই হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। 29 অক্টোবর FED মিটিংয়ে আশা করা যায় 0.25% রেট কাট হতে পারে। যদি সেটা হয় তাহলে কিন্তু গোল্ড প্রাইস পড়ার একটা ভীষণভাবে সম্ভাবনা আছে। এবার কথা হলো, এখনও যারা ইনভেস্ট করেননি গোল্ড এবং সিলভারে, যারা ইনভেস্ট করতে চাচ্ছেন তারা কিভাবে ইনভেস্ট করবেন। দেখেন, ইনভেস্ট তো বিভিন্নভাবেই করা যায়। যদি ফিজিক্যালি আপনি ইনভেস্ট করতে চান, ফিজিক্যালি মানে হলো আপনি সোনার দোকানে গেলেন, সেখান থেকে সোনা বা রূপো আপনার যে পরিমাণ টাকা আছে তা ইনভেস্ট করে আপনি সোনা এবং রূপো অবশ্যই কিনে নিতে পারেন। দ্বিতীয়টি হচ্ছে ETF গোল্ডের মাধ্যমে বা ETF-এর মাধ্যমে আপনি গোল্ড এবং সিলভার কিনতে পারেন, এবং সেইভাবেও কিন্তু আপনি আপনার টাকা গোল্ড এবং সিলভারে ইনভেস্ট করতে পারেন। তৃতীয় নম্বর আছে মিউচুয়াল ফান্ড। বিভিন্ন গোল্ড মিউচুয়াল ফান্ড আছে, সেই সব মিউচুয়াল ফান্ডে আপনি যখন টাকা ইনভেস্ট করবেন, আপনারই মতো অনেকেই এখানে এই মিউচুয়াল ফান্ডগুলিতে টাকা ইনভেস্ট করে, এবং এই ফান্ডগুলি এই পুরো টাকাকে একটি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির হাতে আপনাদের দেওয়া এই পুরো টাকাগুলি ইনভেস্ট করে দেয় গোল্ড এবং সিলভারে। এটা কিন্তু অ্যাকচুয়ালি এই ফান্ডগুলি কিন্তু সেই গোল্ড ETF-এই টাকাটাকে ইনভেস্ট করে। যারা গোল্ডে ইনভেস্ট করতে চাচ্ছেন তারা গোল্ড ETF এই ফান্ড সেই আপনার টাকা গোল্ড ETF-এই ইনভেস্ট করবে, এবং এখানে কিন্তু একটি এক্সপেন্স রেশিও আপনাকে অবশ্যই পে করতে হয়। এবার কথা হলো, পুরো টাকাকে কখনোই কিন্তু যে কোনো একটা স্টকে কিংবা শুধুমাত্র গোল্ড কিংবা সিলভার এইভাবে ইনভেস্ট করবে না, যাতে একদিক ডাউন হয়ে গেলেও আরেক দিকে আপনার একটা ভালো পরিমাণ অ্যামাউন্ট রিটার্ন পাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। তাই আপনার যে টাকাটা আপনি ইনভেস্ট করতে চান সেটা একটু ভাগ করে ইনভেস্ট করবেন। কখনো কোনো দিকটা যদি ডাউন হয়ে যায় তাহলে অন্য সাইড থেকে আপনার যেন ভালো পরিমাণ একটা রিটার্ন অবশ্যই থাকে। সর্বশেষ ওই একটাই কথা, গোল্ড বা সিলভারে কি তাহলে ইনভেস্ট করব? দেখুন, গোল্ড এবং সিলভারে, বিশেষ করে সিলভারের কথা বলছি, সিলভারে কিন্তু মার্কেটে হিউজ ডিমান্ড রয়েছে। সেক্ষেত্রে সিলভারের দাম খুব বেশিভাবে পড়ে যাবে এটা কখনোই আশা করা যাচ্ছে না। আবার এমনও রয়েছে, নেগেটিভলি বলতে গেলে, কেউ তো আর ঘর বাড়ি সমস্ত কিছু করে দিয়ে তারপরে তো কেউ ইনভেস্ট করে না। ইনভেস্টের পয়সা প্রত্যেকেরই আলাদা থাকে, বা এক্সেস টাকাটাই মানুষ সবসময় ইনভেস্ট করে। তাই ধৈর্য ধরে মার্কেটকে অ্যানালাইজ করে তারপরে আপনি এখানে ইনভেস্ট করুন। তবে বর্তমানে মার্কেটে যেইভাবে আনসার্টেনিটিটা চলছে, সেক্ষেত্রে প্রত্যেকটি মানুষই কিন্তু স্টকের বদলে গোল্ড এবং সিলভার এই সমস্ত মেটালের ওপরে কিন্তু ইনভেস্টটা বেশি করছে। তো সেটা আপনি বুঝবেন, বুঝে আপনি আপনার পছন্দ মতো জায়গায় অবশ্যই ইনভেস্ট করবেন। তো আজকের ভিডিওটা স্পেশালি আপনার জন্য ছিল যে আপনি গোল্ড এবং সিলভারের রেটটা কেন ডাউন খাচ্ছে এবং ভবিষ্যতে আরও ডাউন যাবে কি না, তো আপনি ইনভেস্ট করলে সেটা কিভাবে ইনভেস্ট করবেন। তো আশা করি আমি ভিডিওটা খুব সুন্দরভাবে আপনাকে বোঝাতে পেরেছি। যদি আমার ভিডিওটা ভালো হয়ে থাকে অবশ্যই একটি লাইক প্রেস করবেন, আর যদি লাইক করতে ইচ্ছা না করে অবশ্যই করবেন না। তবে আমার চ্যানেলটি যদি পছন্দ হয় অবশ্যই কিন্তু একটু সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটা আজকে শেষ করছি। নমস্কার।